নমস্কার বন্ধুরা, হোম কুকসে আপনাদের সকলকে স্বাগত। বড় থেকে বাচ্চা কারোরই প্রায় সয়াবিন খেতে অত ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না। তাই ভাবলাম সয়াবিনটাকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কীরকম হয়। আমরা তো প্রায় মাছ মাংস কষা খেয়েই থাকি, কিন্তু সয়াবিন কষা খেতেও দারুণ লাগে। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামকে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। 25 থেকে 30 সেকেন্ডের মতো হালকা নাড়াচাড়া করে ভাজলেই হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আলুটাকেও হালকা করে ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম ও সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে আলুটাকে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো মতো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো মতো করে ভেজে নেব। এরপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষাতে হবে। আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। 5 মিনিট পর চাপা খুলে দেখছি, দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং ভালো করে তেলও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো ও ভেজে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এই রান্নাটি খুবই সহজ এবং খুবই কম সময়ে কম উপকরণে তৈরি করা হয়। খেতেও ভীষণ সুস্বাদু। বাচ্চারা এই খাবার ভীষণই পছন্দ করবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো মতো করে মশলাটা আবার কষিয়ে নেব। একঘেয়েমি মাছ মাংস ডিম না খেয়ে একবার বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে 5 মিনিটের মতো আবার রান্নাটা করে নেব। সমস্ত কিছু ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে কেউ বলবেই না যে সয়াবিন আর খাবো না। একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভীষণই খেতে ভালো লাগবে এবং খুবই কম সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যাবে। পরিমাণ মতো একটু হালকা জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা একটু মাখা মাখা করব, তাই আমি অত জল দিলাম না। 5 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। দেখুন ভালো মতো করে সব কিছু কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তারপর 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্নাটা করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সয়াবিন কষা। বাড়িতে একবার আপনারা এটা বানিয়েই দেখুন না, বাচ্চারা বলবে যে সয়াবিনই খাবো। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিশ্চয়ই ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।